7ই ফেব্রুয়ারি 2025, প্রায় এক মাস পর আপনাদের সঙ্গে ভিডিওতে সামনাসামনি। অনেক প্রশ্ন পেয়েছি, কিছু সংখ্যক উত্তর দিয়ে দিয়েছি, কিন্তু এই প্রায় এক মাস পরে অর্থাৎ 4 সপ্তাহ পরে আমার এই ভিডিওর কারণটা প্রথমে আগে একটু বলে নিই, তারপরে আশা করি আপনারা কি পরিস্থিতি আছে সেটাকে বিবেচনা করতে পারবেন। দেখুন, প্রথম দুটো সপ্তাহের ভিডিও একেবারেই পার্সোনাল, অর্থাৎ যেটা হয়েছিল ফ্যামিলির কিছু সঙ্গে সময় কাটানোর ব্যাপার ছিল। বিশেষ করে প্রথম সপ্তাহটায় একটু টাইমের প্রবলেম, মানে জানুয়ারির 3rd উইক, আর 4th উইকে 24 এবং 26 আমি দুর্গাপুরে ছিলাম একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করার জন্য ফ্যামিলির অকেশনে, ফলে 2 সপ্তাহ হয়নি। তারপরে 26th আমি ব্যাক করি দুর্গাপুর থেকে বিকেলে। ইট মে বি 29th অফ জানুয়ারি লেট ইভিনিং আমি একটি একটা ভিডিও পাই, যেটা সেবি নতুন সার্কুলারের জন্য, বিশেষ করে যারা ইউটিউবার অর্থাৎ ফিনফ্লুয়েন্সার বলতে পারেন। তো আমি ইউটিউবার হিসেবে বলছি, আমি কোনো ইনফ্লুয়েন্সার কিনা জানি না, তবে ফিনফ্লুয়েন্সার হিসেবে বা ইউটিউবারদের জন্য সেবি একটি নতুন গাইডলাইন্স দেন, যেটা ল হিসেবে আপাতত ওনারা বলেছেন, অর্থাৎ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। তাতে যেটা বলা আছে সেটা হচ্ছে, যদি কেউ বা কোনো ব্যক্তি যদি সেবি সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না হয়, তাহলে বিশেষ করে ইউটিউবে কিংবা কোনো ডিজিটাল মিডিয়ায় তার এডুকেশনাল পারপাস ভিডিও দিতে পারে, কিন্তু সেই ভিডিওতে সে কখনোই রিয়েল টাইম ডেটার উপরে বিশ্লেষণ করতে পারবে না। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে যারা সেবি রেজিস্টার্ড নয়, যেমন আমি কখনোই এই যে আপনাদের উইকলির ডেটার পরিপ্রেক্ষিতে বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা করতাম যে বাজারের অবস্থান কোথায়, বা বিভিন্ন স্টকের উপরে আলোচনা করে টেকনিক্যালি বিশ্লেষণ করতাম যে স্টকটি ভালো না খারাপ, বা টেকনিক্যালি কোথায় আছে, সেটা আমি করতে পারবো না, বা আমাদের মতো যারা ক্যাটেগরিতে আছে তারা করতে পারবে না। ফলে খুব স্বভাবতই প্রথমে নিউজটা একটু শকড তো বটেই, কারণ যেহেতু প্রতিনিয়ত একটা অভ্যেস হয়ে গেছিলো বছর 4 ধরে, তো প্রথম নিউজটা একটু বুঝতে অসুবিধা হয়। পরে আমি যে সমস্ত ন্যাশনাল ইউটিউবারদের কথা বলছি, তাদেরকে একটু ফলো আপ করি, যারা আমার মতোই রেজিস্টার্ড নয়, তাদের কথাবার্তা শুনি, তো মোটামুটি বক্তব্যটা প্রায় একই থাকে। অর্থাৎ যতক্ষণ না আমি মিনিমাম মানে রিসার্চ অ্যানালিস্ট বলে যেটা ব্যাপার আছে, সেইটা সেবির থেকে পারমিশন না পাচ্ছি, অর্থাৎ একটা পরীক্ষা দিয়ে সেটা করতে হয়, ততক্ষণ পর্যন্ত আমি কোনো রকমভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রেজেন্ট প্রাইস, কারেন্ট প্রাইস, রিসেন্ট প্রাইসের ওপরে কোনো রকম ভিডিও বা কথোপকথন করতে পারবো না। এইবার আসছি, যেহেতু পারবো না, ফলে লাস্ট 2 সপ্তাহের ভিডিও, তার মধ্যে একটি সপ্তাহ আবার সরস্বতী পুজো চলে গেছে, ফলে এই কারেন্ট সপ্তাহে আমি আপনাদের সাথে প্রেজেন্ট মার্কেট সিনারিওর পরিপ্রেক্ষিতে যে টেকনিক্যাল বিশ্লেষণগুলো করতাম, সেগুলো আপাতত দিতে পারছি না, এটা খুব ক্লিয়ার। নাও দ্য পয়েন্ট ইজ, এর পরে কি? এর পরে হচ্ছে, দেখুন, আমার প্রথম বক্তব্য হচ্ছে, দেখুন, আমার ভিডিওগুলো যদি আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে দেখেন আমার প্রথম থেকেই লক্ষ্য ছিল টেকনিক্যালি কোনো একটা স্টককে ডিসক্রাইব করা, অ্যাজ এ এক্সাম্পল সেটাকে তৈরি করা, যা আমি যাদেরকে অনুকরণ করতাম না, কিন্তু অনুসরণ করতাম, তারা যে ফরম্যাটে চেষ্টা করতো আমি সেই টাইপের ফরম্যাটে বাংলায় চেষ্টা করতাম। তারা হয়তো হিন্দি বা ইংরেজিতে চেষ্টা করতেন, আমি বাংলায় চেষ্টা করতাম। কতটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি জানি না টেকনিক্যালি, বাট এই 4 বছর ধরে মোটামুটি যে জার্নিটা চলেছে সেটা খারাপ নয়। মানে আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলতে পারি যে হয়তো সাবস্ক্রাইবার বেস হিসেবে আমার সবথেকে কম, মানে যতটা সময় নিয়ে করেছি, বাট আই এম স্যাটিসফাইড। কারণ যদি বলেন, দেখুন, আমার কখনোই লক্ষ্য ছিল না, আপনারাও নিশ্চয়ই জানেন, দেখেছেন, যে আমি আজ পর্যন্ত কখনোই কোনো ইউটিউবের কোনো ব্লগে বাই বা সেলের কথাটা বলি। আমি যেটা বলার চেষ্টা করেছি, নিফটি বা ব্যাংক নিফটির ট্রেন্ড অ্যানালিসিস করেছি, সেখানে কতগুলো সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আলোচনা করেছি, ইভেন
আমি আমার কমিউনিটি পোস্ট যেখানে আপলোড করতাম সেখানেও কতগুলো সাপোর্ট আর রেজিস্ট্যান্স নিয়ে আলোচনা করতাম, এবং চারটে কখনো দুটো কখনো 5টা স্টকের উপরে টেকনিক্যালি পজিটিভ না নেগেটিভ সেটাকে বলে দিতাম, যে টেকনিক্যালি শর্ট টার্ম পজিটিভ কি শর্ট টার্ম নেগেটিভ এইটুকু বলতাম। বাই সেল স্টপ লস টার্গেট এটা তো কখনোই আমি বোধহয় আমার জ্ঞান হতে আমার মনে নেই, যদি কোনো জায়গায় স্লিপ অফ টাং বা মিস্টেক হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী, যদিও ব্যাপারটা এখন সেই জায়গায় নেই, কারণ অলরেডি যখন ল হয়ে গেছে আমি যা বলার তার আগেই বলেছি, লয়ের পরে কিছু এখনও বলিনি। এখন এর পরে কে কী বলছে আমার দেখার দরকার নেই, অন্তত আমি আমার তরফ থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছি। এখন আপনাদের স্বভাবতই মনে হতে পারে যে এরপরে আমি কি করব। দেখুন, আমার অ্যাক্টিভ ইনকাম যেটা আছে সেটা আমার এক জায়গায় স্টক মার্কেট ওরিয়েন্টেডই জব, আমি সেখান থেকে আপনাদেরকে বলেইছি, যে কারণে আমার না কোনো টেলিগ্রাম আছে যেখানে আপনারা জয়েন করুন, আমার শুধু একটি জায়গা ছিল, সেটা হচ্ছে পড়ানো। ডেফিনেটলি এডুকেশন নিয়ে আমার কোনো রকম এখনও পর্যন্ত প্রবলেম নেই, আর সেবির তরফ থেকেও কোনো রকম প্রবলেম নেই। এডুকেশন পারপাসের ভিডিও তৈরি করা যেতে পারে। সেখানে বলা আছে যে 3 মাস ছেড়ে, অর্থাৎ প্রেজেন্ট ডেট থেকে 3 মাস পিছনে গিয়ে R&D বা এক্সাম্পল দিয়ে আমি বোঝাতে পারবো। ফলে ওই ধরনের ভিডিও কিন্তু আগামী সময় আসতে থাকবে। বাট এরম কোনো বাধ্যবাধকতা নেই যে আমাকে বৃহস্পতিবারই শুক্রবারই করতে হবে বা শনিবারই করতে হবে। যেহেতু এডুকেশনাল ভিডিও 3 মাসের পেছনের ডেটার উপরে, যারা শিখতে চান তারা কিন্তু ওই ভিডিওগুলো ফলো করতে পারেন যদি মনে হয়, এবং সেই ভিডিও আমি মাঝে মধ্যে চালু রাখবো। বাট এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপাতত প্রেজেন্ট কন্ডিশনের ওপরে বাজারের কি পরিস্থিতি বা স্টকের বিশ্লেষণ কখনোই করতে পারবো না, আমি করবও না। এখন প্রশ্ন, তাহলে কি আমি রেজিস্ট্রেশন নিয়ে নেব? দেখুন, এটা এখনও আমি আরও 2-3 মাস সময় নেব। আমি আবার বলছি, আমি ন্যাশনাল বিভিন্ন জায়গায় যে সমস্ত জায়গায় কথাবার্তা যাদেরকে শুনি, যাদের আমি ফলো করি, তারা কি রাস্তায় হাঁটছেন আগে দেখি, তারপরে মেজরিটি যেদিকে যাবে আমি সেখানে চিন্তাভাবনা করব। এখন ইন্টারেস্টিং পয়েন্ট আরও একটা জায়গায় দেখবেন, আমি এখানে 2-1টা জিনিস উদাহরণ দিচ্ছি কেন এটা করলো সেবি। এটা হচ্ছে সবথেকে বড় চিন্তাভাবনা। যদি একটু খেয়াল করেন, বর্তমান দিনে দাঁড়িয়ে এই প্ল্যাটফর্মটাকে ইউজ করে প্রচুর লোক অন্যভাবে, অর্থাৎ অসৎ উপায়ে ইনভেস্টারদের ঠকিয়েছে, যদি সোজা বাংলা ভাষায় বলতে হয়, এবং তার ফলটা ভোগ করতে হচ্ছে আমাদের মতো এরকম পুরো সমস্ত গোষ্ঠীর লোকেদের। যাই হোক, এবং ব্যাপারটা এমন একটা জায়গায় পৌঁছেছে যে এখন ফোন কলস করার আগে, আপনি যখন কোনো ফোন কলস কাউকে করছেন, সেখানেও শোনাচ্ছে যে এইরকম ধরনের ইনভেস্টমেন্ট টিপ বা অ্যাডভাইজার থেকে, আনরেজিস্টার্ড অ্যাডভাইজার থেকে অ্যাডভাইস নেবেন না। যেটা আমি আপনাদের সবসময় বলে এসেছিলাম যে নিজে শিখুন, নিজের জিনিস নিজে করার চেষ্টা করুন। আসলে লোকে বহু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লোকসান করে স্টক মার্কেটে, বাট না শিখে। অ্যান্ড শিখলে আপনি যে রোজগার করবেন এটার কনফার্মেশন না থাকলেও শিখলে অন্তত নো হাউটা বুঝতে পারতেন। আর শেখার জন্য যে খরচাটা করতেন সেটা তো আলটিমেটলি নিজের উপরেই ইনভেস্টমেন্ট হচ্ছে, যদি এটাকে এইভাবে দেখেন। তো শেখার কোনো শেষ নেই। আমি আবার বলছি, আগামী ভবিষ্যতেও একই জায়গা থাকবে, যে যারা এই ধরনের ফ্রডিউলার ব্যাপারগুলো করে তারা কোনো না কোনো একটা রাস্তা আবার তৈরি করার চেষ্টা করবে, আবার একটা ট্র্যাপ করার চেষ্টা করবে। এখানে তর্ক বিতর্ক কে দায়ী না আমি সেটা জানি না, তবে আমার মনে হয় ব্যক্তিগতভাবে রেজিস্টার্ড হওয়া সত্ত্বেও হয়তো দেখবেন আবার কোনো প্রবলেম তৈরি হবে। তো সেই কারণে আমার বক্তব্য হচ্ছে, নিজে শিখুন, নিজের ইনভেস্টমেন্ট নিজে করুন, তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন যে কোনটা ঠিক কোনটা ভুল। ট্রায়াল এরার কনফার্মেশন কিছু হয় না। আমি আবার বলছি, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বক্তব্য থাকে। তো দেখুন, আমি কাউকে সমালোচনা করছি না, তবু আমিও তো সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, আমিও বিভিন্ন জায়গায় দেখি এটা শিখে নিন, আর কিছু লাগবে না, এটা করলে রোজ আপনি 1000 টাকা করে রোজগার করবেন, এই ধরনের বক্তব্য। আর শিওর শট বাই, এটা কিনে রাখুন আপনি কোটিপতি হয়ে যাবেন, এই ধরনের বক্তব্যগুলো আমি চিরকালই বিরত ছিলাম। তার জন্য আপনারা আমার সমালোচনা করেছেন যে আপনি তো কোনো দিনই কোনো কিছু স্ট্রেট কাট বলেন না। দেখুন, আমার অধিকারই নেই, কারণ আমি আবার বলছি 9 করে 32-34 বছরের মাঝে চলে এসেছি স্টক মার্কেটে, মানে 32 ইয়ার্স প্লাস। তো আমি স্টক মার্কেটে অনেকগুলো ওঠানামা দেখেছি, আমার ভালো আমার খারাপ দেখেছি, বিভিন্ন লোকের খারাপ ভালো দেখেছি। তো আমার একটা ওভারঅল একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়েছে। ডিসিশন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে।
এবং আমি যদি ধরুন ভবিষ্যতে কোনো সময় এরকম হলো যে সেবি রেজিস্টার্ড হয়ে গেলাম, সেখানেও দেখবেন হয়তো আমি শুধু মিডিয়া পারপাসের জন্য হয়েছি, বিশ্লেষণ করার জন্য যে প্রেজেন্ট প্রাইসের ওপরে, বাট কখনোই আমি বাই বা সেলের রেকমেন্ডেশন করিনি, করবো না। ইভেন আমি আপনাদের প্রথমে আগেও বলেছি, এখনও বলছি, যে যেহেতু আমার কোনো টেলিগ্রাম চ্যানেল নেই, আমার কোনো অ্যাডভাইজারি নেই যে আমার কোনো টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিন, আমি সেখানেও কোনো ধরনের রিমার্কস পাস করি না। আমার যেটা বলার আমি আপনাকে টেকনিক্যালি বিশ্লেষণ করে দিতে পারি, পজিটিভ নেগেটিভ আপনি বুঝুন, আপনার জিনিসটা আপনি করুন। কারণ লাভ লোকসান ব্যক্তিগত ব্যাপার, যদিও স্ট্যান্ডার্ড ডিসক্লোজার ডিসক্লেমার সব জায়গায় দেওয়া থাকে, তথাপি বিভিন্ন লোক বিভিন্নভাবে এক একটা ব্যাপারকে ইন্টারপ্রেট করে বিকজ অফ কিছুটা না জানার জন্য, আর এই সুযোগটাই কিন্তু লোকজন নেয়। তো আগামী ভবিষ্যতে আমি রিকোয়েস্ট করব, যারা মনে করছেন যে শিক্ষামূলক দিক থেকে আমার সাথে যুক্ত থাকবেন, তাদের সঙ্গে আমি সবসময় যুক্ত আছি। আমার এডুকেশন দিকটা যেমন চলছে, যেরকম আমি ক্লাস পড়াই সেটা চলছে, আর আগামী ভবিষ্যতেও করাবো, কারণ সেবি এখনও সেই সমস্ত জায়গা নিয়ে কোনো রকম বিধিনিষেধ করেনি গভর্নিং বডি যেটা আছে, সেবির বডি যেটা, যদি সেটা নিয়েও কোনো ধরনের অব্লিগেশন তৈরি হয় তখন আবার দেখব, বাট টিল ডেট এখনও করেনি, ফলে সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমি 3 মাসের পিছনের ডেটা আমার জন্য আরেকটু ভালো হয়েছে 3 বছরে। যারা বলতেন না ব্যাক টেস্ট করে দেখাচ্ছেন ওখানে হয়েছে এখানে কি হবে, দেখুন R&D যতক্ষণ না করবেন, রিসার্চ যতক্ষণ না করবেন, ততক্ষণ আপনার কনফিডেন্স তৈরি হবে না। ব্যাক টেস্ট যত করবেন তত আপনি বুঝতে পারবেন এটা হয় না 100% হবে না, যে যাই বলুক। এই ধরনের কথাগুলোও কিন্তু আমার কাছে, আমি কাউকে ব্যক্তিগতভাবে না বললেও আমার রিকোয়েস্ট থাকে যে আপনারা যখন টেকনিক্যাল অ্যানালিসিস, আমার যারা স্টুডেন্টরাও দেখছেন, তারাও দেখেছেন, তারাও ক্লাসে বলেছেন, মানে নিশ্চয়ই আমার শুনেছেন, আমি বারবার এই কথা বলি, টেকনিক্যাল অ্যানালিসিস শিখে গেছেন মানে আপনার সমস্ত ট্রেড রাইট হবে, কখনোই না। আপনি চেষ্টা করুন আপনার 60% রাইট করার একটা প্রসিডিওর মাধ্যমে, তাহলেও বুঝতে পারবেন যে আপনার ট্রেড কতটা ঠিক বা আপনি কতটা টেকনিক্যাল শিখছেন। এটা একটা এন্ডলেস সাবজেক্ট, এটার প্রসেস, একটা ধাপ এগোতে হবে। টেকনিক্যালসের প্রচুর জায়গা আছে, আমি যতটা পারবো, যতটা আমার বিদ্যাবুদ্ধি আছে তার মধ্যে থেকে আমি অলরেডি অনেক কন্ট্রিবিউট করেছি আমার চ্যানেলে। যারা নতুন আছেন তারা দেখলেই বুঝতে পারবেন, বাট স্টিল আমি চেষ্টা করব আগামী সময় এটাকে আরও ক্যারি করার। ইভেন আপনারা নিশ্চয়ই জানেন, হয়তো বলবেন যে ইউটিউব থেকে রোজগার, ইউটিউবে কত ভিউ হলে কত রোজগার হয় এখন ওপেন, মানে বলে লাভ নেই, যৎসামান্য। ইউটিউবের ম্যাক্সিমাম রোজগারটা হয় হচ্ছে স্পন্সর, যে আমি কোনো একটা অ্যাডভাইজারি ফার্মের বা কোনো একটা ব্রোকিং ফার্মকে প্রমোট করছি যেখানে অ্যাকাউন্ট খুলুন, সেই ধরনের লিঙ্কও আমার সাথে পাবেন না। আমি কি এই ধরনের জয়েন্ট ভেঞ্চারে আহ্বান পাইনি? প্রচুর পেয়েছি, কাল পর্যন্ত পেয়েছি, এখনও আসছে যে স্পন্সরশিপের জন্য, বাট আমি কোনো দিন স্পন্সরশিপ নিইনি, কারণ আমি এটা শিক্ষামূলক দিক থেকে করেছি। আমি ইনভেস্টরদের কাছে একটা সেট আপ তৈরি করতে চাইছিলাম যে এইভাবে করতে পারেন যারা ডিরেক্টলি শুধুমাত্র স্টক মার্কেটের সাথে যুক্ত আছেন। তো এই লক্ষ্য নিয়ে আমি এগিয়েছিলাম এবং সেটা কন্টিনিউ হবে যতদিন না এই জায়গাটাতেও আবার কিছু বিধিনিষেধ আসবে। তো হোপফুলি আমার জার্নিতে এটা প্রবলেম হবে না, কারণ আমার মোটামুটি আমি অনেকটা দূরই পার করে এনেছি এবং এখন অনেক কমফোর্ট থাকে। এই যে বাজার ওঠা নামা এইগুলো তো অত প্যানিকই হই না, আর অত প্রবলেম আমার ফেস করতে হয় না, কারণ ট্রেডার হিসেবে ট্রেড মাঝে মধ্যে নিই এবং ইনভেস্টমেন্ট আমার চলে, সেটা লং টার্ম, সেটা আপনারা নিশ্চয়ই এতদিনে আমার মানসিকতা বুঝতে পেরে গেছেন। ফলে এই মেসেজটা আজকে আপনাদেরকে দেওয়ার ছিল। আমি জানি এটাতেও 10-15 মিনিট সময় নিলাম, যারা কেটে কেটে দেখতে চাইছেন তাদের জন্য, যারা এমনি দেখতে চাইছেন তাদের জন্য। অর্থাৎ ডিউ টু সেবি গাইডলাইন্স আগামী দিনে যতক্ষণ না আমি সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হব, পরীক্ষা দিয়ে পাশ করব, ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ওই প্রত্যেক সপ্তাহে যে ভিডিওটা আপনারা পেতেন, যার জন্য আপনারা অনেকে প্রশ্ন করেছেন, সেটার থেকে একটু বিরত থাকতে হবে। এডুকেশনাল ভিডিও আসতে থাকবে। তো আজকে আর বিশেষ কথা বাড়াচ্ছি না। যদি এরপরেও কোনো প্রশ্ন থাকে মেল করতে পারেন, কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন। আর যোগাযোগ রাখার জন্য মেল তো আছেই, ইউটিউবের এই কমিউনিটিতে, মানে আপনারা এই ইউটিউব যখন করব সেখানে বিভিন্ন ধরনের টপিক্সের আলোচনা করার চেষ্টা করব, সেখানেও আপনাদের কমেন্ট সেকশানে কমেন্ট জানাতে পারেন। আজকে এই পর্যন্ত শেষ করছি। ক্ষমা করে দেবেন এই কারণে বলছি, যদি কিছু ভুল ত্রুটি করে থাকি, যদি কাউকে হার্ট করে থাকি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। বাট স্টিল আমি বিলিভ করি
অ্যাটলিস্ট বেঙ্গলিদের পয়েন্ট অফ ভিউ থেকে বাংলায় যতগুলো ক্রিয়েটার আছেন এবং যারা এখনও পর্যন্ত সেবি রেজিস্টার্ড নন, তাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট হচ্ছে, প্লিজ, এটা আমার রিকোয়েস্ট, আপনি মানতেও পারেন নাও মানতে পারেন, এই অ্যাবসলিউট টার্মসের কথাগুলো বলা বন্ধ করতে পারেন, তাতে আগামী দিনে আমাদেরও আরেকটু পথ চলতে সুবিধা হবে। এই ট্রেডিং সিস্টেম শিখে নিন, আর কোনো দিন কিছু হবে না, এই টাইপের কথা না বললেই ভালো। এটা আমার ব্যক্তিগত রিকোয়েস্ট। আপনারাও দেখবেন, আপনারা যদি মানতে পারেন ভালো, তা নাহলে আপনারা আপনাদের মতো করে চলার চেষ্টা করুন। যে যার অবশ্যই নিজের রাস্তা নিজেই ধরবে। তবে এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, স্টক মার্কেটে বা যে কোনো ইনভেস্টমেন্টে, পৃথিবীতে যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট হোক, কনফার্ম কিছু হয় না। শেষ করছি আজকে, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও। ততক্ষণের জন্য ধন্যবাদ, এবং এতক্ষণ আমার সাথে আমার অনুষ্ঠান দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।